21শে ফেব্রুয়ারির এবারের নতুন আমার একটি প্রোডাক্ট। এখানে কালো, লাল ও নীল ব্যবহার করেছি। কালো যেমন শোক, লাল আমাদের রক্তের বিনিময়ে পাওয়া বাংলা ভাষা এবং নীলকে বেদনা হিসেবে ব্যবহার করা হয়েছে। বাংলার বর্ণমালা দিয়ে সাজানো এই শাড়িটি, মাঝে মাঝে লেখা রয়েছে সূর্যের মাঝে অমর 21 আমার। এটা আঁচলের অংশ। আঁচলে জুম করে দেখায় এখানে কিছু প্রাকৃতিক দৃশ্য রয়েছে যা বাংলাদেশকে ইন্ডিকেট করে। দেখেই বুঝতে পারছেন সুন্দর করে সাবলীল। এখানে অন্য কোনো রং আমি ব্যবহার করিনি, নীল, লাল এবং কালো। সমগ্র শাড়িটি রয়েছে এই তিনটে বেসিক অর্থবহ রঙের সমন্বয় নিয়ে। আঁচল দেখলেন, এবার আমরা দেখি শাড়ির উপরের অংশ। সুন্দর সাবলীল রং এবং সাবলীল ভাষা, অঙ্কনের ভাষা দিয়ে করা হয়েছে। আমাদের মাতৃভাষা বাংলার বর্ণমালাগুলোকে ব্যবহার করে। কালো পাড়, সাদা জমিনের উপর কাজটি, সম্পূর্ণ কটন কাপড়ের উপরে। এখানে কয়েকটি নীল দাগও রয়েছে যেটা কুচির ভিতর দিয়ে পড়ে যাবে। একটা থিঙ্কিং লেভেল নিয়েই আমার কাজটি করা। দেখলেন উপরের অংশ। এবার এটা হচ্ছে পাড় নিচের অংশে, যেখানে নীলের ছোঁয়া রয়েছে, লাল কালো দিয়ে সব ড্রয়িং করা। মাঝে মধ্যে অমর 21 লালের মাঝে। হ্যাঁ, এখানে জমিনটাকে ফাঁকা ফাঁকা লাগার কোনো সম্ভাবনাই নেই, যেখানে আমি ভরপুর কাজ দিয়ে ভরে দিয়েছি যে হালকা লাগবে না। তবে হ্যাঁ, কেউ চাইলে তার ইচ্ছা মতো কম্পোজিশন আমাকে দিয়ে করিয়ে নিতে পারেন, কারণ এটা সম্পূর্ণ হাতে করা। আমি এটাকে আমার ইচ্ছা মতো করে নিতে পারি। আবার কেউ ইচ্ছা করলে এটাকে অর্ডার করতে পারেন আপনার ইচ্ছা মতো, যে কয়টি যেভাবে চাই। একই কম্পোজিশনে ফ্যামিলিয়ার বা ফ্রেন্ড সার্কেলে আপনি আপনার পাঞ্জাবি এবং কামিজের উপরেও এই একই ধরনের প্রিন্ট করে একটা ফ্যামিলি অথবা ফ্রেন্ড গ্রুপ ক্রিয়েট করে পোশাকটা পরে উপভোগ করতে পারেন মহান বিশ্ব মাতৃভাষা দিবস বাংলা অমর 21 আমার। সবাইকে ধন্যবাদ রয়নাকশার পক্ষ থেকে।